আরেকটা এক্সাম্পল নেওয়া হয়েছে, সেখানে দেখ বলা হয়েছে পি আর কিউ দুটো স্টেটমেন্ট দেখ নিয়েছে, ঠিক আছে। পি আর কিউ দুটো স্টেটমেন্ট নেওয়ার পর দেখ পি স্টেটমেন্টটাকে কিভাবে করেছে না, পি স্টেটমেন্টটা দেখ লেখা রয়েছে 2 কিউব প্লাস 3 কিউব, ঠিক আছে। 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান ইভেন ইন্টিজার, ইজ অ্যান ইভেন ইন্টিজার। আর কিউ স্টেটমেন্টটা দেখ লেখা রয়েছে কি না, 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান অড ইন্টিজার, 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান অড ইন্টিজার, ইজ অ্যান অড ইন্টিজার। এবার দেখ সেক্ষেত্রে তাহলে পি আর কিউ দুটো স্টেটমেন্টকে যদি এইভাবে লেখা হয়, দিয়ে এবার বলেছে দেখ দেন পি অর কিউ স্টেটমেন্টটাকে তাহলে কি লিখবো না, পি অর কিউটাকে দেখ লিখেছে 2 কিউ প্লাস 3 কিউ ইজ অ্যান ইভেন ইন্টিজার, দুটো স্টেটমেন্টকে জয়েন করবো, মাঝখানে অর ওয়ার্ডটা থাকবে, ইজ অ্যান ইভেন ইন্টিজার, অর কি লিখবো না 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান অড ইন্টিজার, ঠিক আছে। দুটো স্টেটমেন্টকে দেখ আমরা কি করলাম না, অর দিয়ে দেখ জয়েন করলাম। এবার এই জিনিসটা কি, ঠিক আছে, মানে পড়ার সুবিধার জন্য এই জিনিসটা কি এইভাবে না লিখে দেখ, ওই যে দেখ লেখা রয়েছে সামটাইমস ফর বেটার রিডিবিলিটি উই রাইট পি অর কিউ অ্যাজ, পি অর কিউটাকে দেখ এইভাবেও লেখা হয়। যেমন ওই নেগেশনের সময় দেখ একটা কথা বললাম ওইখানেতে, কি বলেছিলাম যে ইট ইজ নট দ্য কেস দ্যাট 2 ইজ পজিটিভ, তাহলে সেইটাকেও অনেক সময় সামটাইমস আমরা কিভাবে লিখি না 2 ইজ নট পজিটিভ, ইট ইজ নট দ্য কেস দ্যাট 2 ইজ পজিটিভ লেখাও যা, 2 ইজ নট পজিটিভ লেখাও একই ব্যাপার। এখানেও তেমনি 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান ইভেন ইন্টিজার অর 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান অড ইন্টিজার। এবার এই জিনিসটা কি এইভাবে না লিখে, ঠিক আছে, আমাদের পড়ার সুবিধার জন্য পি অর কিউটাকে আমরা লিখবো কিভাবে না, আইদার 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান ইভেন ইন্টিজার, আইদার থাকলে তার সাথে সাথে সঙ্গে সঙ্গে তোরা জানিস অর আসে, তাহলে আইদার এটা ইজ অ্যান ইভেন ইন্টিজার অর 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান অড ইন্টিজার, ঠিক আছে। এইভাবেও কিন্তু জিনিসটাকে আমরা লিখতে পারবো, উপরে যে লেখাটা লিখেছি দেখ ওইভাবে না লিখে এইভাবেও বলতে পারবো। আবার এত কিছু না লিখেও আইদার অর না লিখেও দেখ পি অর কিউটাকে আবার ইচ্ছা করলে এইভাবেও লেখা যায়, কিভাবে না 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান ইভেন ইন্টিজার অর অ্যান অড ইন্টিজার। তখন কিন্তু দেখ এই 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান ইভেন ইন্টিজার অর 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান অড ইন্টিজার না বলে এখানে কি বলছি 2 কিউব প্লাস 3 কিউব ইজ অ্যান ইভেন ইন্টিজার অর অ্যান অড ইন্টিজার। তার মানে তখন আর এই কথাটা আর বলছি না, এই জিনিসটা ইজ ইভেন ইন্টিজার অর অ্যান অড ইন্টিজার দেখ এইভাবেও লেখা হয় ডিসজাংশনটাকে। বোঝা গেল? এই উদাহরণটা তাহলে ক্লিয়ার হলো কি বলা হলো এখানে? এরপরে দেখ নেক্সট যেটা আসছে ডিসজাংশনের পরে, দেখ এরপরে আসবো নেক্সট ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন বলতে কি বোঝায় মনে কর, ইমপ্লিকেশনের ডেফিনেশনে যাওয়ার আগে দেখ একটা উদাহরণ দিই, তারপর ইমপ্লিকেশনের ডেফিনেশনে যাব আমরা। মনে কর আমরা এই দৈনন্দিন জীবনেতে, ঠিক আছে, আমরা এমন কিছু কিছু স্টেটমেন্ট মানে ফেস করি, মুখোমুখি হই আমরা। যেমন মনে কর যদি একটা স্টেটমেন্ট এরকম বলি, ইফ ইট ইজ কোল্ড দেন আই উইল ওয়্যার এ জ্যাকেট, অর্থাৎ বাইরে যদি ঠান্ডা থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব না একটা জ্যাকেট পরব। বা যদি মনে কর এরকম বলি, ইফ আই গেট বোনাস দেন আই উইল বাই এ কার, অর্থাৎ আমি যদি বোনাসটা পাই তাহলে সেক্ষেত্রে আমি একটা গাড়ি কিনবো। একই রকম ভাবে, ঠিক আছে, একই রকম ভাবে এই যে স্টেটমেন্টগুলো দেখ বললাম, এই ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্সে এই ধরনের আমরা কিন্তু স্টেটমেন্টের প্রায় ফ্রিকোয়েন্টলি কিন্তু আমরা এই ধরনের স্টেটমেন্ট আমরা ফেস করে থাকি। যেমন এই ধরনের আরো কিছু উদাহরণ দেখ দিচ্ছি, যেমন মনে কর বলছি ইফ এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, ইফ এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল দেন কি হবে সেক্ষেত্রে
if ABC is a triangle, then angle A plus angle B plus angle C cone is equal to 180 degree. 2 নাম্বার বলছি, মনে কর if 49301 এই সংখ্যাটা 49301 এই সংখ্যাটা যদি ডিভিজিবল হয়, is divisible by 6, then সেক্ষেত্রে কি বলতে পারবো, it is divisible by 3, it is divisible by 3। অর্থাৎ এই সংখ্যাটা 6 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য হবে। একই রকম ভাবে এই ধরনের কিন্তু অনেক আমরা স্টেটমেন্ট ফ্রিকোয়েন্টলি কিন্তু ফেস করি ম্যাথমেটিক্স অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে। এবার এই যে লিখেছি দেখ দুটো অ্যাবাভ স্টেটমেন্ট, ইন ইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট, খেয়াল করে দেখ দুটো স্টেটমেন্ট কানেক্টেড আছে কি করে বল দেখি, কি দ্বারা কানেক্টেড আছে দুটো স্টেটমেন্ট এখানে? এই যে নতুন স্টেটমেন্ট একটা দেখ গঠন করেছি, ঠিক আছে, ইফ এত ইজ ডিভিজিবল বাই এত, দেন ইট ইজ ডিভিজিবল বাই 3, তাহলে এখানে কি দ্বারা কানেক্টেড আছে বল স্যার? ইফ আর দেন। এই যে দেখ এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, এটা একটা স্টেটমেন্ট, অ্যাঙ্গেল এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, এটা একটা স্টেটমেন্ট। তাহলে এই দুটো স্টেটমেন্ট দেখ কানেক্টেড আছে ইফ, যদি ডট ডট দিয়ে দেন, এইটা দ্বারা দেখ ইফ ডট ডট দিয়ে দেন। তাহলে এই ধরনের প্রত্যেকটা স্টেটমেন্ট দেখ যে দুটো লিখেছি, ইন ইচ অফ দি স্টেটমেন্টস দুটো স্টেটমেন্ট কানেক্টেড রয়েছে কি দ্বারা, আর কানেক্টেড বাই ইফ ডট ডট দিয়ে দেন, সেজন্য দেখ ডবল কোটের মধ্যে রেখেছি। টু ফর্ম এ নিউ স্টেটমেন্ট, অর্থাৎ একটা নতুন স্টেটমেন্ট যখন গঠন হচ্ছে তখন দুটো স্টেটমেন্টকে এই ইফ আর এই দেন এই দুটো জিনিস দিয়ে দেখ আমরা জয়েন করছি। তাহলে এখন ইমপ্লিকেশনের যদি ডেফিনেশন আমরা আসি, তাহলে ইমপ্লিকেশনের ডেফিনেশনে কি বলবো না, ইমপ্লিকেশনের ডেফিনেশন তাহলে বলতে হবে দেখ পি আর কিউটা, ঠিক আছে, ছোট হাতে পি আর কিউটা মনে কর যে কোনো দুটো স্টেটমেন্ট বলা। তাহলে এখন দেন ইফ স্মল পি, ঠিক আছে, ভালো করে খেয়াল করবি কি বলছি, ইফ স্মল পি, ইফের আগে দেখ ডবল কোট দিলাম কমা দিয়ে, দেন কিউ, ইফ স্মল পি যদি পি হয় দেন কিউ, তাহলে এই জিনিসটা এখন কি বলতে পারি, ইজ এ স্টেটমেন্ট, যেটাকে বলা হচ্ছে কি না কল্ড অ্যান ইমপ্লিকেশন, অর এর অল্টারনেটিভ কথা হচ্ছে অর এ কন্ডিশন। এবং সেটাকে রাইট করব কিভাবে বল দেখি, এখানে কিন্তু আবার সিম্বল আলাদা, তোর কনজাংশনের সিম্বল একরকম দেখলি, ডিসজাংশনের সিম্বল একরকম দেখলি, নেগেশনের সিম্বল একরকম দেখলি, ইমপ্লিকেশনের ক্ষেত্রে সিম্বল হচ্ছে দেখ পি, ঠিক আছে, এটা ছোট হাতে পি, এরকম তীর চিহ্ন দিবি, অ্যারো চিহ্ন দিয়ে কিউ, এটা কি বলা হচ্ছে পি ইমপ্লিকেশন কিউ। বা এই স্টেটমেন্টটা যেটা লিখেছি দেখ পি ইমপ্লিকেশন কিউটাকেও এইভাবেও রিড করা হয়, কিভাবে না পি ইমপ্লাইজ কিউ। ওই যে বললাম পি ইমপ্লাইজ কিউ কেন বলছে, ইফ ইট ইজ কোল্ড দেন আই উইল ওয়্যার এ জ্যাকেট, অর্থাৎ যদি ঠান্ডা থাকে তাহলেই আমি জ্যাকেট পরবো, বা যদি আমি বোনাসটা পাই তাহলেই কিন্তু আমি গাড়িটা কিনবো। তার মানে কি হচ্ছে, তার মানে যদি বোনাস পাই, মানে বোনাস পাইটা একটা কি হচ্ছে পি স্টেটমেন্টটা, তার মানে পি স্টেটমেন্টটা ঘটলে তবে কিউ স্টেটমেন্টটা ঘটবে, তার মানে কি হচ্ছে পিটা ইমপ্লাই করছে কাকে, কিউ কে। তাহলে এই স্টেটমেন্ট পি ইমপ্লিকেশন কিউ, এই স্টেটমেন্টটাকে বললাম ইজ অলসো টু বি রিড অ্যাজ পি ইমপ্লাইজ কিউ, অথবা এটাকে পি ইমপ্লাইজ কিউ না বলে অনেক সময় দেখবি লেখা থাকে পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ, অথবা আবার কোনো বই এরকমও পাবি পি সাফিসিয়েন্ট ফর কিউ না বলে আবার মনে কর লেখা থাকবে কিউটা ঘটবে যদি পিটা ঘটে, কিউ ইফ পি, এইভাবেও লেখা থাকে। আবার এই জিনিসটা কি অল্টারনেটিভ উপায় লেখা যাবে কি না কিউ কখন হোয়েন এভার পি, কিউ হোয়েন এভার পি, কিউ ইফ পি বললাম লেখা যাবে, বা কিউ হোয়েন এভার পি, এইভাবেও বলা যাবে। অনেকগুলো অল্টারনেটিভ ফর্ম দেখ বললাম। তাহলে এখানে পি ইমপ্লিকেশন কিউটাকে বললাম ইজ অলসো টু বি রিড অ্যাজ পি ইমপ্লাইজ কিউ, এইভাবে পড়া হবে, অথবা পি সাফিসিয়েন্ট ফর কিউ এইভাবেও বলা হবে, অর কিউ ইফ পি, অর্থাৎ কিউটা ঘটবে যদি পিটা ঘটে, জ্যাকেটটা তখনই পরবো যদি বাইরে কিন্তু ঠান্ডা থাকে, আদারওয়াইজ নয়।
বা কিউ হয় নেভার পি। এইভাবেও এই জিনিসগুলোকে কিন্তু পড়া হয়। এবার পি ইমপ্লিকেশন কিউ, এবার ট্রুথ টেবিলে আসছি, ঠিক আছে। পি ইমপ্লিকেশন কিউ এই জিনিসটাকে কনসিডার করা হবে ফলস হিসাবে, ভালো করে শুনবি। পি ইমপ্লিকেশন কিউ এই জিনিসটাকে কনসিডার করা হবে ফলস হিসাবে তখনই when p is true and q is false। পিটা যদি ট্রু হয়, কিউটা যদি ফলস হয়, তাহলে পি ইমপ্লিকেশন কিউটা কি হবে? ফলস হবে। আদারওয়াইজ ইট ইজ কনসিডার ট্রু। অর্থাৎ অন্য সমস্ত ক্ষেত্রে এটাকে কনসিডার করা হবে কি হিসাবে? ট্রু হিসাবে। এবার এই যে ইমপ্লিকেশন পি ইমপ্লিকেশন কিউ বলছি, এখানে পিটা হচ্ছে কি, পিটাকে বলা হয় ইজ কল্ড দ্য হাইপোথিসিস, ঠিক আছে। পিটা হচ্ছে তোর হাইপোথিসিস, আর এগুলো সব লেখা আছে দেখবি জিনিসগুলো। আর কিউটাকে বলা হয় কি বল দেখি, কিউটা হচ্ছে ওর কনক্লুশনটা, কনক্লুশনটা। ওই যে যদি ইয়ে থাকে তাহলে জ্যাকেট পরবো, তার মানে জ্যাকেট পরবোটা কি? কনক্লুশন বা ডিসিশনটা। তুই যে ডিসিশন নিচ্ছিস, পিটা হলে তবে কিউটা কনক্লুশন, এখানে হাইপোথিসিসটা হলে তবেই কনক্লুশনটা আসবে। তাহলে এখানে বললাম ইন দা ইমপ্লিকেশন পি ইমপ্লিকেশন কিউ এ পিটাকে বলা হচ্ছে হাইপোথিসিস এবং কিউটাকে বলা হচ্ছে কনক্লুশন। এবার এখন বল তাহলে পি ইমপ্লিকেশন কিউ এর যদি ট্রুথ টেবিল ড্র করি, তার আগে আরেকবার বলে দিচ্ছি, এখানে পি ইমপ্লিকেশন কিউটাকে কনসিডার করা হবে ফলস হিসাবে। তখনই ফলস হিসাবে কনসিডার করব যখন আমরা কি করব না, পিটাকে ট্রু হিসাবে নেব আর কিউটাকে ফলস হিসাবে নেব। পিটা যদি ট্রু হয় এবং কিউটা যদি ফলস হয়, তাহলে সেক্ষেত্রে পি ইমপ্লিকেশন কিউটা কি হবে না, পি ইমপ্লিকেশন কিউটা ফলস হবে। আদারওয়াইজ অর্থাৎ অন্য সমস্ত ক্ষেত্রে, অন্য সমস্ত ক্ষেত্রে কিন্তু তোর কি হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না, ওই তার অপোজিট রেজাল্ট গুলো হোল্ড করবে। তাহলে মানে পি ইমপ্লিকেশন কিউটা সেক্ষেত্রে ফলস হবে না, ট্রু হবে। তাহলে বল দেখি এখন এর যদি আমরা তো ট্রুথ টেবিল ড্র করি, ঠিক আছে, এটা দিয়ে আজকে শেষ করব। তাহলে বল সেক্ষেত্রে পি কিউ আর পি ইমপ্লিকেশন কিউ দেখি কেমন বুঝলি। এটা পিডিএফ এ নেই। বল পি এ এখানে মনে কর ট্রু অ্যাসাইন করলাম আর কিউটাকে আমি এফ দিয়ে অ্যাসাইন করলাম, তাহলে কি লিখবো বল? ফলস না ট্রু? ফলস হবে স্যার। ফলস। দাঁড়া রিয়া থাম, তুই থাম, এদেরকে বলতে দে। আচ্ছা এইখানে এফ হলো আর এইখানে ট্রু হলো, এখানে কি লিখবো বল? পি ইমপ্লিকেশন কিউতে কি লিখবো? তখন এদের তিনজনের কেউ বলতে পারবে না, তখন তুই বলবি এখানে পি এফ, এখানে কিউ টি, তাহলে পি ইমপ্লিকেশন কিউ এখানে কি লিখবো? স্যার ট্রু। হ্যাঁ ঠিক করে ভেবে বলবি, ট্রু না ফলস? ট্রু। একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। স্যার ট্রু। ট্রু স্যার। হ্যাঁ। ফলস হবে না? না স্যার। না স্যার। আচ্ছা এরপরে নেক্সট আসবো, এটা টি, এটা টি, বল রাখি বল, দুটো কি টি দিয়ে অ্যাসাইন করলাম, তাহলে এখানে পি ইমপ্লিকেশন কিউটা কি হবে তাহলে? স্যার ট্রু হবে। ট্রু হবে। কেন হবে? স্যার দুটোই তো স্যার কি কি বলেছিস? ট্রুই হবে। এবার বল কেন হবে, ব্যাখ্যা কর। কিরে কিছু তো একটা ভেবে বলেছিস, সেই জিনিসটাই বল না, ভেবে বললি ট্রু হবে। হচ্ছে তাই তো ট্রুই তো হবে। এখানে আমি কি বললাম কথাটা, পি ইমপ্লিকেশন কিউটা ফলস তখনই হবে যদি কি হয় না, যদি ক্যাপিটাল পি স্টেটমেন্টটা মানে হাইপোথিসিসটা যদি ট্রু হয় আর কিউটা যদি ফলস হয়। আদারওয়াইজ, আদারওয়াইজ মানে বাকি সমস্ত ক্ষেত্রগুলোতে, বাকি সমস্ত ক্ষেত্রগুলোর মধ্যে দেখ এইটা আসবে, তাহলে সেক্ষেত্রে পি ইমপ্লিকেশন কিউটা কি হয়ে যাবে, তার অপোজিটটা মানে ট্রু হয়ে যাবে। একমাত্র পিটা কিউ আর কিউটা পিটা ট্রি, এটা যদি টি আর এইটা যদি ফলস হয়, ঠিক আছে, পি হাইপোথিসিসটা যদি ট্রু আর কিউটা যদি ফলস হয়, তবেই এদের রেজাল্টেন্টটা হবে ফলস। আদারওয়াইজ বাকি সমস্ত ক্ষেত্রে এই পি ইমপ্লিকেশন কিউটা হবে ট্রু।
তাহলে তো এখান থেকে কম্পোজিশন টেবিল বা সরি ট্রুথ টেবিলটা তো মানে কি বলবো নিমেষের মধ্যে বলে দেওয়া যাবে কি হবে। তাহলে এখানে টি এফ, এটা এফ হলো, এটা এফ টি, এটা ট্রু হলো, এটা টি, এটা টি, এটা ট্রু হলো। এরপরে নেক্সট যেটা রইলো বাকি পড়ে রইলো এখানে এফ, এখানে এফ, তাহলে এটা কত লিখবো? ট্রু হবে। ট্রু হবে। ট্রু স্যার। তো হয়ে গেল ট্রুথ টেবিল। কি আছে ট্রুথ টেবিলটাতে দেখ, ইমপ্লিকেশনটা দেখ বোঝা গেল কিনা এখান থেকে। কোনো কোশ্চেন থাকলে বল।